আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে চরম বিপর্যয়, গণডিপোর্টেশনের আতঙ্কে লাখ লাখ অভিবাসী। যুক্তরাষ্ট্রের পাসপোর্টে ডোনাল্ড ট্রাম্পের ছবি, ইতিহাসের সবচেয়ে বড় চমক ট্রাম্পের। নতুন কোভিড ভ্যাকসিনে ৫৮% কমছে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি, দাবি মার্কিন গবেষকদের। এবং নিউ ইয়র্ক এবার বস্তি হয়ে যাবে, বাড়ি ভাড়া ফ্রিজ করায় মামদানির উপরে ক্ষুব্ধ ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমেরিকায় লাখ লাখ অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে টিপিএস সুবিধা বাতিল, গণ অভিযান এবং ভিসা নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ঘিরে উদ্বেগ বাড়ছে। এসব সিদ্ধান্তে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, কী পরিবর্তন আসছে এবং প্রশাসনের এই পদক্ষেপের পেছনের যুক্তি কী, বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। আমেরিকায় বসবাসরত লাখ লাখ অবৈধ অভিবাসীর জন্য নেমে এলো বড় বিপর্যয়। ট্রাম্প প্রশাসনের ঐতিহাসিক আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে এবার বন্ধ হতে চলেছে একের পর এক অভিবাসন সুবিধা। বিশেষ করে হাইতিয়ান অভিবাসীদের সাময়িক সুরক্ষা বা টিপিএস সুবিধা বাতিলের পূর্ণ ক্ষমতা এখন প্রশাসনের হাতে, যা পুরো যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি করেছে। বাইডেন আমলের শিথিল অভিবাসন নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান ট্রাম্প প্রশাসন। সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পাওয়ার পর অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ ঠেকাতে ঐতিহাসিক 7টি বড় পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ডধারী অপরাধীদের দ্রুত বহিষ্কার, সীমান্ত প্রাচীর নির্মাণ কাজ পুনরায় শুরু করা এবং কুখ্যাত ক্যাচ অ্যান্ড রিলিজ নীতির স্থায়ীভাবে বন্ধ করা। প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, আমেরিকার করদাতাদের অর্থ আর কোনো অবৈধ নাগরিকের পেছনে খরচ করতে দেওয়া হবে না। আইএস এজেন্টের সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন মেট্রো সার্চ এবং মিডওয়ে ব্লিটজ এর মতো বড় আকারের চিরুনি অভিযান। শুধু তাই নয়, যারা জালিয়াতি করে নাগরিকত্ব পেয়েছেন তাদেরও স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে। স্টুডেন্ট ভিসা ও H-1B ভিসার নিয়ম করা হয়েছে অত্যন্ত জটিল। সরকারের দাবি, এই কঠোর পদক্ষেপগুলো মার্কিন নাগরিকদের কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে। তবে এই গণডিপোর্টেশন অভিযানের কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখ লাখ প্রবাসী। বিচার ছাড়াই অভিবাসীদের দীর্ঘদিন আটক রাখার ক্ষমতা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্ত কার্যকর হলে লাখ অভিবাসীর ভবিষ্যতে কী প্রভাব পড়তে পারে, আদালতে কী যুক্তি দিয়েছে সরকার এবং কেন শুরু হয়েছে বিতর্ক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার সুপ্রিম কোর্টের কাছে এমন একটি আবেদন করা হয়েছে যাতে অভিবাসন অভিযানে আটক ব্যক্তিদের জামিন বা বন্ড শুনানির সুযোগ না দিয়েই দীর্ঘ সময় আটক রাখা যায়। এমনকি যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারাও এই নীতির আওতায় পড়তে পারেন। প্রশাসনের দাবি, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দেশে অবস্থান করা ব্যক্তিদের আটক রাখায় হলে তারা আদালতের শুনানি এড়িয়ে যেতে পারবেন না এবং প্রয়োজন হলে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে। এ কারণে পুরনো অভিবাসন আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বাধ্যতামূলক আটক নীতি কার্যকর করতে চায় সরকার। তবে এই নীতি নিয়ে তীব্র আইনি বিতর্ক শুরু হয়েছে। গত মে মাসে একটি ফেডারেল আপিল আদালত রায় দেয়, প্রশাসন 1996 সালের অভিবাসন আইনের ভুল ব্যাখ্যা করেছে। আদালতের মতে, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বন্ড শুনানির সুযোগ না দেয়া সংবিধানের 5ম সংশোধনীতে নিশ্চিত করা ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করতে পারে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করেছে। সম্প্রতি অভিবাসন ইস্যুতে প্রশাসনের পক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ রায় আসায় এবারও তারা ইতিবাচক সিদ্ধান্তের আশা করছে। অন্যদিকে অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে, এই নীতি কার্যকর হলে হাজার হাজার মানুষ বিচার শেষ হওয়ার আগেই অনির্দিষ্ট সময়ের জন্য আটক থাকতে পারেন। ফলে বিষয়টি এখন শুধু একটি আইনি লড়াই নয়, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অভিবাসন নীতির দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ এক পরীক্ষায় পরিণত হয়েছে। এখন সবার নজর সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার যুক্ত হতে যাচ্ছে এক নজিরবিহীন সংযোজন। আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকী বা আমেরিকা 250 উদযাপনকে সামনে রেখে দেশটির স্টেট ডিপার্টমেন্ট একটি বিশেষ সীমিত সংস্করণের পাসপোর্ট চালু করতে যাচ্ছে। আর এই নতুন মার্কিন পাসপোর্টের ভেতরের পাতায় স্থান পেয়েছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও স্বাক্ষর। কেন এই বিশেষ ডিজাইন, কী নতুন থাকছে পাসপোর্টে এবং কারা এটি পাবেন, এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার উন্মোচন করলেন যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্টের ভেতরের নকশা, যেখানে স্থান পেয়েছে তার নিজের ছবিও। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে তৈরি এই বিশেষ সংস্করণের পাসপোর্ট নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প নতুন পাসপোর্টের একটি ছবি প্রকাশ করে লেখেন, ওয়েলকাম বাট বি গুড, অর্থাৎ স্বাগতম, তবে ভালো আচরণ করতে হবে। প্রকাশিত ছবিতে দেখা যায় পাসপোর্টের একটি পাতায় রয়েছে ট্রাম্পের গম্ভীর মুখাবয়ব ও তার স্বাক্ষর, আরেকটি পাতায় রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষররত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতাদের চিত্র, যার নিচে লেখা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 250। আগেই জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের এই পাসপোর্ট চালু করছে। নতুন ডিজাইনের পাসপোর্ট চলতি গ্রীষ্ম থেকেই আবেদনকারী মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে এবং মজুদ থাকা পর্যন্ত বিতরণ চলবে। এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের বৃহত্তর আমেরিকা 250 উদযাপনের অংশ। এদিকে ট্রাম্পের এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র বিদেশি পর্যটক ও নন সিটিজেনদের জন্য আরও কঠোর যাচাই বাছাই নীতি কার্যকর করেছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সবাইকে দেশটির আইন, নিয়ম এবং প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। বিশ্লেষকদের মতে চলমান 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিপুল সংখ্যক বিদেশি দর্শনার্থীর আগমনের মধ্যেই এই বার্তা দিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সুযোগ নিয়ে অবৈধভাবে লাইভ ম্যাচ দেখানোর নামে চলছিল বিশাল প্রতারণার জাল। কপিরাইট লঙ্ঘনের পাশাপাশি চুরি হচ্ছিল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। অবশেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক অভিযানে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় 400 স্ট্রিমিং ওয়েবসাইট। পুরো ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। বিশ্বকাপ ফুটবল নিয়ে যখন পুরো বিশ্ব উন্মাদনায় কাঁপছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেল এক বিশাল সাইবার অপারেশন। খেলাপ্রেমীদের ফ্রিতে লাইভ ম্যাচ দেখানোর নামে যারা কোটি কোটি টাকা কামাচ্ছিল, তাদের এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিল মার্কিন প্রশাসন। একযোগে প্রায় 400 কোটি আন্তর্জাতিক লাইভ স্ট্রিমিং ওয়েবসাইট চিরতরে বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা, এনবিসি, ইউনিভার্সাল এবং ওয়ার্নার ব্রাদার্সের সহায়তায় এই বিশাল ক্র্যাকডাউন চালানো হয়েছে। চলমান 2026 বিশ্বকাপের কপিরাইট লঙ্ঘন করে যারা অবৈধভাবে রিয়েল টাইম লাইভ ম্যাচ স্ট্রিম করছিল, সেই সাইটগুলোর ডোমেইন পুরোপুরি জব্দ করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রগুলো শুধু পাইরেসি বা চুরির ব্যবসাই করছিল না, বরং ফ্রিতে খেলা দেখার ফাঁদ পেতে লাখ লাখ মানুষের ব্যক্তিগত এবং আর্থিক ডেটা চুরি করছিল। এই ওয়েবসাইটগুলোতে ঢোকা মাত্রই ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ও ম্যালিশিয়াস ভাইরাস ছড়িয়ে দেয়া হচ্ছিল, যা সাইবার নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। পেরু ও বুলগেরিয়া থেকে শুরু করে ক্রোয়েশিয়া, রোমানিয়া, পোল্যান্ড এবং কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই অবৈধ নেটওয়ার্কের সার্ভার। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো জুড়ে বসা এবারের বিশ্বকাপের আসর ইতিমধ্যেই ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমেরিকার ম্যাচটি টেলিভিশনের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ ভিউ পেয়েছে। আর এই তুমুল জনপ্রিয়তাকে পুঁজি করে যারা কালোবাজারি করছিল, তাদের সার্ভার এক ঝটকায় অকেজো করে দিল মার্কিন প্রশাসন। এখন থেকে ফ্রিতে লিঙ্কে ক্লিক করে খেলা দেখতে গেলে স্ক্রিনে ভেসে উঠছে মার্কিন সরকারের জিম্মাদারি নোটিশ। কোভিড-19 ভ্যাকসিন নিয়ে আবারও আশাব্যঞ্জক তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় দেখা গেছে 2024-25 মৌসুমের কোভিড টিকা গুরুতর হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
গবেষণায় যুক্তরাষ্ট্রের ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগের 10 লাখেরও বেশি সাবেক সেনা সদস্যের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায় যারা একই দিনে কোভিড ও ফ্লু টিকা নিয়েছিলেন তাদের মধ্যে কোভিড সম্পর্কিত গুরুতর হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি শুধু ফ্লু টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। গবেষকদের তথ্য অনুযায়ী কোভিড টিকা নেওয়া ব্যক্তিদের হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় 58%, হার্ট অ্যাটাকের ঝুঁকি 39% এবং হৃদযন্ত্রের অক্ষমতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি 42% পর্যন্ত কমেছে। তবে স্ট্রোকের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড সংক্রমণ শরীরে প্রদাহ বাড়িয়ে রক্তনালীতে জটিলতা সৃষ্টি করতে পারে। ভ্যাকসিন সংক্রমণ বা তার তীব্রতা কমিয়ে সেই ঝুঁকিও হ্রাস করতে সাহায্য করে। তবে গবেষকরা সতর্ক করেছেন এটি একটি পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা, তাই ভ্যাকসিনই সরাসরি এই সুফল দিয়েছে এমন নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তারপরও বিশেষজ্ঞদের পরামর্শ, বিশেষ করে প্রবীণ ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কোভিড টিকা নেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। কর রিটার্ন জমা দিয়েছেন কিন্তু IRS-এর সঙ্গে যোগাযোগ করতেই নাকাল। নতুন প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কোটি কোটি ফোন কলের মাত্র অল্প অংশেরই জবাব দিচ্ছে সংস্থাটি। এর কারণ কি এবং করদাতারা কিভাবে এই ঝামেলা এড়াতে পারেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা IRS-এ ফোন করে সেবা পাওয়া এখন যেন করদাতাদের জন্য নতুন এক ভোগান্তির নাম। একসময় সংস্থাটি দাবি করেছিল ফোন করলে মাত্র 3 মিনিটের মধ্যেই একজন প্রতিনিধির সঙ্গে কথা বলা যাবে, কিন্তু বাস্তব চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। কংগ্রেসে জমা দেয়া ন্যাশনাল ট্যাক্স পেয়ার অ্যাডভোকেটের নতুন প্রতিবেদনে বলা হয়েছে চলতি ট্যাক্স মৌসুমে IRS-এ ফোন করা একজন করদাতাকে গড়ে 14 মিনিট অপেক্ষা করতে হয়েছে, আর কিছু বিভাগে অপেক্ষার সময় পৌঁছেছে 45 মিনিট পর্যন্ত। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো ট্যাক্স মৌসুমে IRS-এ মোট 4,80,00,000 ফোন কল এলেও কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা উত্তর দিয়েছেন 1 কোটিরও কম, অর্থাৎ মাত্র 21% কলের। প্রতিবেদনে আরও উঠে এসেছে অনেক করদাতা বারবার ফোন করেও স্বয়ংক্রিয় বার্তা পেয়েছেন কলের চাপ বেশি, পরে আবার চেষ্টা করুন। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সংযোগ পাননি, আবার অনেকের কল কেটে গেছে মাঝপথেই। এদিকে IRS জানিয়েছে যাদের ফোন করতেই হবে তারা সপ্তাহের শুরুতে নয় বরং সপ্তাহের শেষের দিকে এবং দিনের শুরুতেই ফোন করলে অপেক্ষার সময় কিছুটা কম হতে পারে। এছাড়া কর পরামর্শকের মাধ্যমে যোগাযোগ করলে আরও দ্রুত সেবা পাওয়ার সম্ভাবনা থাকে। বিশ্লেষকদের মতে দীর্ঘ অপেক্ষা, উত্তরহীন কল এবং ধীর গতির সেবার কারণে করদাতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। তাই IRS-এর গ্রাহক সেবা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠছে। অবসরের পর নিশ্চিন্ত জীবনের স্বপ্ন দেখলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। নতুন এক রিপোর্টে উঠে এসেছে আমেরিকার 41টি অঙ্গরাজ্যের প্রবীণরা সঞ্চয় ফুরিয়ে যাওয়ার বড় ঝুঁকিতে রয়েছেন। কোন রাজ্যের সংকট সবচেয়ে বেশি, কেন বাড়ছে এই আর্থিক চাপ এবং ভবিষ্যৎ সুরক্ষায় বিশেষজ্ঞরা কী পরামর্শ দিচ্ছেন, বিস্তারিত জানুন রিপোর্টে। মৃত্যুর চেয়েও বড় ভয় কি জানেন? সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে আমেরিকানরা মৃত্যুর চেয়েও বেশি ভয় পান অবসরে যাওয়ার পর টাকা ফুরিয়ে যাওয়াকে, আর সেই ভয়ই এবার সত্যি হতে চলেছে। কেয়ার স্কাউটের এক নতুন রিপোর্টে জানা গেছে আমেরিকার 41টি অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্ত নাগরিকরা তাদের জমানো টাকা শেষ হয়ে যাওয়ার চরম ঝুঁকিতে আছেন। রিপোর্ট অনুযায়ী 65 বছর বয়সী একজন গড় আমেরিকান অবসরের পর প্রায় $1,09,000 বড় ধরনের আর্থিক ঘাটতির মুখোমুখি হচ্ছেন। অর্থাৎ সামাজিক নিরাপত্তা এবং ব্যক্তিগত সঞ্চয় থেকে তারা যা আয় করবেন তার চেয়ে দৈনন্দিন জীবনযাত্রার খরচ অনেক বেশি হবে। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, আলাস্কা এবং ম্যাসাচুসেটসের মতো উচ্চ জীবনযাত্রার ব্যয়ের রাজ্যগুলোতে এই সংকট সবচেয়ে তীব্র। যেমন নিউ ইয়র্কের একজন অবসরপ্রাপ্ত নাগরিকের ঘাটতি দাঁড়াতে পারে প্রায় $4,71,000। মানুষের গড় আয়ু বেড়ে যাওয়া এবং প্রতিনিয়ত খরচ বাড়তে থাকায় 30 থেকে 40 বছরের দীর্ঘ অবসর জীবন পার করার জন্য এখন কমপক্ষে $10 লাখ বা তার বেশি সঞ্চয়ের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেও ব্যতিক্রম মাত্র 9টি রাজ্য। ওয়াশিংটন, নিউ হ্যাম্পশায়ার এবং কলোরাডোর মতো রাজ্যগুলোতে জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণে থাকায় প্রবীণরা এখন উদ্বৃত্ত টাকা নিয়ে
শান্তিতে আছেন। কিন্তু বাকিদের জন্য বিশেষজ্ঞরা দিচ্ছেন কিছু জরুরি পরামর্শ। প্রথমত, নিজের আয়ু সম্পর্কে সঠিক ধারণা রাখা। দ্বিতীয়ত, কর্মজীবনের শুরুতে অন্তত 10% অ্যাকাউন্টে জমা এবং সর্বশেষ সামাজিক নিরাপত্তার সুবিধা যত দেরিতে সম্ভব, বিশেষ করে 70 বছর বয়সে গিয়ে দাবি করা, যাতে প্রতি মাসের ভাতার পরিমাণ সর্বোচ্চ হয়। নিউ ইয়র্কে ভাড়া ফ্রিজের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে একে দেশের ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। অন্যদিকে মেয়র জোহরান মামদানি বলছেন এটি কর্মজীবী মানুষের জন্য ঐতিহাসিক স্বস্তি। দুপক্ষের এই সংঘাতের নেপথ্যের সব তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেয়র জোহরান মামদানির মধ্যে প্রকাশ্য বাগযুদ্ধ। ভাড়া স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে মেয়র মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ট্রাম্প। এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন 2 বছরের জন্য ভাড়া স্থির রাখার সিদ্ধান্তে নিউ ইয়র্কের ভবনগুলো ধীরে ধীরে বস্তিতে পরিণত হবে। তার ভাষায় এ ধরনের নীতি দেশ জুড়ে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, সমাজতান্ত্রিক নীতির বিস্তার রোধ করতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করা জরুরি। বিশ্লেষকদের মতে মেয়র মামদানির সাম্প্রতিক রাজনৈতিক সাফল্য এবং 3 জন প্রগতিশীল কংগ্রেস প্রার্থীর প্রতি তার সমর্থনকে ইস্যু বানিয়েই রিপাবলিকান ভোটারদের আরও সংগঠিত করার চেষ্টা করছেন ট্রাম্প। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই এই ধরনের রাজনৈতিক বক্তব্য আরও জোরালো হবে। অন্যদিকে ট্রাম্পের সমালোচনার জবাবে পাল্টা ব্যক্তিগত আক্রমণে না গিয়ে নিজেদের অবস্থানেই অনড় রয়েছে মেয়র মামদানির কার্যালয়। ভাড়া নির্দেশিকা বোর্ড 2 বছরের জন্য ভাড়া স্থির রাখার সিদ্ধান্ত অনুমোদনের পরে মামদানি একে নিউ ইয়র্কের ভাড়াটিয়াদের জন্য ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি কর্মজীবী মানুষের জন্য প্রাপ্য স্বস্তি, পাশাপাশি আরও সাশ্রয়ী আবাসন নির্মাণ, ভবন পরিচালনার ব্যয় কমানো এবং ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করতে তার প্রশাসন কাজ চালিয়ে যাবে। এদিকে ট্রাম্পের এই কৌশল ইতোমধ্যেই নিউ ইয়র্কের সুইং ডিস্ট্রিক্টের মধ্যপন্থী ডেমোক্র্যাটদের উদ্বিগ্ন করে তুলেছে। তারা নিজেদের সেন্ট্রিস্ট ডেমোক্র্যাট হিসেবে তুলে ধরে ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে ডেমোক্রেটিক পার্টির সবাই বামপন্থী নীতির অনুসারী নন। 150 কোটি টাকার লটারির টিকিট ঘিরে শুরু হয়েছে অবিশ্বাস্য আইনি লড়াই। একই টিকিটের মালিকানা দাবি করছেন 4 জন, আর আদালতও আপাতত স্থগিত রেখেছে পুরস্কারের অর্থ প্রদান। শেষ পর্যন্ত কার হাতে যাবে এই বিশাল অঙ্কের জ্যাকপট? বিস্তারিত জানুন রিপোর্টে। লটারি জিতে রাতারাতি কোটিপতি হওয়ার গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু কখনো শুনেছেন জেতার পর সেই টিকিটের মালিকানা দাবি করছেন 4 জন? এমনই এক অবিশ্বাস্য আর অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার অ্যারিজোনায়, যা নিয়ে এখন তোলপাড় চলছে আদালত পাড়ায়। ঘটনার সূত্রপাত $12.8 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 150 কোটি টাকার একটি লটারিকে কেন্দ্র করে। সুনচুন কিম নামের এক নারী ফিনিক্সের একটি সার্কেলকে দোকানে নিজের পছন্দের নম্বর দিয়ে লটারির টিকিট কাটতে চান। তিনি $60 টিকিট চাইলেও প্রিন্টারের ভুলের কারণে অতিরিক্ত আরও কিছু টিকিট প্রিন্ট হয়ে যায় এবং সেগুলো প্রিন্টারের পেছনে পড়ে থাকে। ওই নারী অতিরিক্ত টিকিটের টাকা না দিয়ে শুধু নিজের $60 টিকিট নিয়ে চলে যান। খেলা শেষে দেখা যায় ওই ফেলে যাওয়া টিকিটগুলোর মধ্যেই লুকিয়েছিল $12.8 মিলিয়ন জ্যাকপট। লটারি জেতার খবর ছড়াতেই শুরু হয় আসল নাটক। রবার্ট গলিৎজা নামের ওই দোকানের ম্যানেজার যেই জানতে পারেন উইনিং টিকিটটি তাদের দোকানেই আছে, তিনি প্রিন্টারের পেছন থেকে সেটি খুঁজে বের করেন। এরপর ডিউটি শেষ করে গায়ের ইউনিফর্ম খুলে $10 নিজেই টিকিটটি কিনে নেন। টিকিটটি কেনার সময় মার্লিন ইবারা নামের এক সহকর্মী সেটিতে স্বাক্ষর করেন। এখন তার দাবি স্বাক্ষর থাকায় টাকার অংশ তিনিও পাবেন। যার দেওয়া নম্বর টিকিটটি প্রিন্ট হয়েছিল সেই সুনচুন কিমকেও এখন আদালতে তলব করা হয়েছে। সার্কেলকে কর্তৃপক্ষ কোম্পানির দাবি, যেহেতু টিকিটটি ফেলে যাওয়া হয়েছিল তাই আইনত এটি দোকানের সম্পত্তি। এই জটিল মারপ্যাচে আদালত আপাতত পুরস্কারের টাকা দেওয়ার সময়সীমা স্থগিত রেখেছে। 150 কোটি টাকার এই লটারি শেষ পর্যন্ত কার পকেটে যায় তা দেখতে এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে সবাই।
এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।